Hello friends, welcome to my YouTube channel. Welcome to another exciting episode of technology and tricks. তো আজকের যে ভিডিওটার বিষয় হচ্ছে কোনো আনবক্সিং নয় বা কোনো রিভিউ নয়। আজকের বিষয়টা হচ্ছে ডিডি ফ্রি ডিশের যখন সেটটপ বক্সে অটো স্ক্যান করা হয় তখন দেখবে সব চ্যানেল আসে না, বা কোনো কারণে 10-12টার বেশি চ্যানেল আসতে চায় না, বা 18টা চ্যানেলের বেশি আসতে চায় না। তো একটাই ফ্রিকোয়েন্সি সেট হয়ে থাকে, তো আর ট্রান্সপন্ডারগুলো যেগুলো কারণে প্রবলেমটা হয়, যেগুলো গণ্ডগোল হয়ে থাকে, তো সেই বিষয়ে আজকে বলবো। কিছু ফ্রিকোয়েন্সি আছে, সেগুলোকে সেট করে রাখবে নিজের সেটটপ বক্সে, তাহলে সেটা চ্যানেলগুলো অনেকটাই চ্যানেল চলে আসবে। মোটামুটি আমি যে কটা 9টা মোটামুটি ফ্রিকোয়েন্সিগুলো দেবো, সেই 9টা ফ্রিকোয়েন্সি যদি সেট করে রাখো তাহলে মোটামুটি 140-এর ওপরে চ্যানেল থাকবে, 140+ চ্যানেল থাকবে। তো এখানে আসছে যে কটা সিগন্যাল দেখে নিয়ে আগে। সিগন্যাল থাকবে মিনিমাম, আমার সিগন্যাল ইন্টেন্সিটি আছে 95% আর সিগন্যাল কোয়ালিটি আছে 80%। তো এখানে আমার জি স্যাটে আমার সিগন্যাল সেট করা আছে। এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি আমি দেখিয়ে দিচ্ছি সব একবারে। তো আমি এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি যদি কোনো সময় প্রবলেম করে তো সেগুলো তোমরা নিজেরাই সেট করতে পারো। আমার এখানে যেখানে সেট করতে হচ্ছে ট্রান্সপন্ডারগুলো ট্রান্সপন্ডারগুলো আসার পরে, যেমন আমার জি স্যাটে সেট করা আছে, আমি ট্রান্সপন্ডারে ঢুকে গেলাম। ট্রান্সপন্ডারে দেখো আমাদের আশা করি বুঝতে পারছো। এবারে 11,11900-তে সেট করা আছে এটা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার পরিষ্কার করে। তো এখানে ফ্রিকোয়েন্সি সেট করা আছে 11090, সিম্বল রেট আছে 29,500 আর পোলারিটি আছে ভার্টিক্যাল। ঠিক আছে, এইটা সেট করবে। মোটমাট সবই সেম থাকবে, শুধু চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সিটা। সিম্বল রেটটা ম্যাক্সিমাম জায়গায় 29,500 থাকবে, আর এখানে পোলারিটিটা চেঞ্জ হবে। পোলারিটি সব জায়গায় ভার্টিক্যালি থাকবে, শুধু দুটোতে চেঞ্জ হবে, দুটোতে হবে হরাইজন্টাল। তো এখানে এটাই থাকছে, এখানে চেঞ্জ হবে না। এক্সিট করলাম। তারপরেরটা আছে, দেখো কালো লেখাটায় বোঝা যাচ্ছে। তারপরেরটা আছে 11,11170 ভার্টিক্যাল, 29,500 হচ্ছে সিম্বল রেট। তারপরেরটা আছে 11,470 ভার্টিক্যাল। তারপরে এটা হচ্ছে 11,510 ভার্টিক্যাল। তারপরে এটা হচ্ছে 1150 ভার্টিক্যাল। আবার একটা আছে 11,150 হরাইজেন্টাল। 11,150 হরাইজেন্টাল ভার্টিক্যাল দুটোই আছে, সিম্বল রেট সেম আছে। তারপরে আছে 11,590 ভার্টিক্যাল। তারপরে আছে 11,670 ভার্টিক্যাল, সিম্বল রেট সব সেম থাকছে। তারপরে আছে 11,460, এইটা শুধু হরাইজেন্টাল, মানে এখানে দুটো হরাইজেন্টাল আছে। এখানে দুটো হরাইজেন্টাল আছে, ঠিক আছে। আর যদিও এটা সিআরটি টিভি, তাই প্রবলেম হচ্ছে। এখন এলসিডি টিভিটা এখানে সেট আপ হয়নি। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের রিপেয়ার সার্ভিস স্টোর, তাই এখানে আমাদের টিভি যত আছে টেস্টিং হয়, তো টেস্টিংয়ের জন্যই এটা লাগানো মেন। তো এখানে আর এক্সট্রিমলি সরি যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, কেন আমার দোকান, রাস্তার ধারে দোকান, তো একটু নয়েজ আসবে। তো একটু ইয়ারফোন ইউজ করে শোনো, খুবই ভালো হবে। তো এখানে 9টা ট্রান্সপন্ডার সেট করে নেবে। 9টা ট্রান্সপন্ডার সেট করা থাকলে এখানে দেখে নাও। 9টা আরেকবার বলে দিই আমি প্রথম থেকে। 11,11090 ভার্টিক্যাল, সিম্বল রেট হচ্ছে 29,500, সবই সিম্বল রেট 29,500 থাকবে, শুধু লাস্টেরটা হচ্ছে সিম্বল রেট 12,500। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে 11,11090, তো এর সিম্বল রেট এখানে এই যে এটা আছে। তো প্রত্যেকটারই এটা প্রথমেরটা থাকে, সব সেটটপ বক্সের ইন্টারফেস আলাদা থাকে, এক এক রকম হয়। তো আমার এটা LRIPL এর ডিডি ফ্রি ডিশ সেটটপ বক্স। তো এখানে আছে 11,170 ভার্টিক্যাল। তো এটাও দেখিয়ে দিই, এটা এই করা আছে। আর এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি, অবভিয়াসলি এলএনবি ফ্রিকোয়েন্সি হচ্ছে 9750-তে রাখবে। এলএনবি ফ্রিকোয়েন্সিটা আমি দেখাচ্ছি পরে। তো এটা এখানে এইভাবে থাকবে। তো
11470 মেগাহার্টজ আর সিম্বল রেট এটা, পোলারিটি ভার্টিক্যাল। তারপরে এটা হচ্ছে 11510 29500 ভার্টিক্যাল, 11500, 1155 ভার্টিক্যাল 29500, 1155 হরাইজন্টাল 29500। তারপরেরটা হচ্ছে 1156 ভার্টিক্যাল 29500। তারপরেরটা হচ্ছে 11667 1167 ভার্টিক্যাল 29500। তারপরেরটা লাস্টেরটা যেটা আছে, লাস্টেরটা এখন দিলে দেখা যাচ্ছে না, তো আমি তাই জন্য ওপরে দিয়ে দিলাম। ওটা হচ্ছে 11460 ভার্টিক্যাল 1250। তো সিম্বল রেট 1250 না হরাইজন্টাল। আমি দুবার করে দেখালাম, তো ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, তো এইখানে সেট করবে। তো আমি এবার এলএনবি সেট আপ এখানে জিস্যাটের এখানে ঢুকে যাই। এখানে দেখো, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি, কিন্তু ওটার ছিল ট্রান্সপন্ডার ফ্রিকোয়েন্সি। অবভিয়াসলি ট্রান্সপন্ডার ফ্রিকোয়েন্সি আর এলএনবি ফ্রিকোয়েন্সি কিন্তু দুটো আলাদা জিনিস। এলএনবি ফ্রিকোয়েন্সি যেটা, এটা হচ্ছে MPG4 সেটটপ বক্স। MPG3 যে সেটটপ বক্সগুলো সেগুলো, সরি MPG2 যে সেটটপ বক্স, সেই সেটটপ বক্সের সাথে কিন্তু MPG4 কিন্তু অবভিয়াসলি প্যাটার্ন একটু আলাদা হবে, একটু জিনিসগুলো অন্যরকম হবে। MPG2 এর সাথে MPG3কে MPG4 যে বক্সকে দেখবে তখন কিন্তু একটু দেখে শুনে কাজ করতে হবে, কেন আমি MPG2 দেখে MPG4 এর সাথে কাজ করেছি, কারণ আমার কাছে MP2 বক্স ছিল না, আমি MP4 বক্সে কাজ করেছি। তো সেটা একটু তোমাকে বুঝে নিতে হবে। প্রথম দেখবে সবারই একটু বুঝতে অসুবিধা আছে, বাট ভিডিওটা বারবার করে দেখবে, তো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এখানে দাঁড়াও ফোকাস করি। এখানে দেখো 29500 ডিসেট 1.1 ডিসেবল, ডিসেট 1.0 ডিসেবল, 22K অফ আছে, এলএনবি পাওয়ার অটো করা আছে, মোটর সেট আপ নান। তো আর এটাকে দাঁড়াও, ওটা হ্যাঁ দেখো 29500। এবার দেখো বুঝতে পারছো আশা করি এলএনবি ফ্রিকোয়েন্সি। আর দেখো ওইখানে দেখো আমি ওখানে যাচ্ছি, ওটা ট্রান্সপন্ডার ফ্রিকোয়েন্সি। দেখো অবভিয়াসলি ওটা ট্রান্সপন্ডার ফ্রিকোয়েন্সি, তোমাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে কিন্তু ট্রান্সপন্ডার। আমি যদি এটাকে এডিট করতে যাই তখন দেখো এখানে এটা কিন্তু এডিট টিপি। তো টিপির ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি সবসময় সেট করতে হয়, এলএনবির ফ্রিকোয়েন্সি সেট হয় না। এলএনবির ফ্রিকোয়েন্সি শুধু একটাই সেট হয়, আর ওখানে ট্রান্সপন্ডারের ফ্রিকোয়েন্সি যেটা সেট হয়, এখানে ট্রান্সপন্ডারের ফ্রিকোয়েন্সি এগুলো সব ট্রান্সপন্ডার সেট করতে হয়, ট্রান্সপন্ডার টিপি সেট করতে হয়, অবভিয়াসলি টিপি সেট করবে। এলএনবি ফ্রিকোয়েন্সি একটাই এখানে সেট হয়ে যায়, 9750 এলএনবি ফ্রিকোয়েন্সি। তারপরে তো এখানে সব ট্রান্সপন্ডারগুলো সেট করতে হয়, এখানে সব ট্রান্সপন্ডার আছে মোটামুটি। এখানে দেখো আমি স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে চ্যানেলটা এখানে সেট হয়ে গেল, তো আমি এখানে সব চ্যানেল ডিলিট করে দিচ্ছি, তোমাদের সামনে ডিলিট করছি। ডিলিট করলাম। সরি ডিলিট। দেখো আর এখানে কিন্তু নো প্রোগ্রাম দেখাচ্ছে, নো প্রোগ্রাম। তো আমি আবার স্যাটেলাইট সেটিংসে যাবো, গিয়ে আমি স্ক্যান করব। স্ক্যান। তো আমার এখানে FTA চ্যানেল সঙ্গে আমার এখানে যেহেতু পেড চ্যানেল আসে না, ডিলিট দিয়েছে, তো ওটাকে বেকার অন করে লাভ নেই, ওখানে আমি তাই অফ করে দিয়েছি। আর এখানে সিঙ্গেল GSAT-15টাকে সার্চ করবে, অনলি স্ক্যানটাই সিঙ্গেল স্ক্যান। এখানে যদি আমার মাল্টি স্যাটেলাইট সিলেক্ট করা হতো তাহলে মাল্টি দেখাতো। এখানে স্ক্যান চ্যানেল টিভি প্লাস রেডিও আছে, বোথ টিভি প্লাস রেডিও দুটোই করবে। নেটওয়ার্ক সার্চ নো, ফুল স্ক্যান স্ক্যান। তো স্ক্যান মারলাম, এখানে দেখো মোটামুটি 140 প্লাস চ্যানেলস আসবে, 72টা অলরেডি হয়ে গেছে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার 148টা চ্যানেল এসছে, 140 প্লাস আর 40 রেডিও চ্যানেলসে। তো এখানে দেখি চ্যানেলগুলো চালিয়ে একবার দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা চ্যানেল চলে এসছে।
গঙ্গা চলে এসছে, বিফোর ইউ মুভিজ চলে এসছে, প্রত্যেকটা চ্যানেল চলে এসছে। তো এভাবে সব কটা চ্যানেল চলে আসবে এখানে, যে 148টা চ্যানেল ভিডিও ফ্রি দিচ্ছে। তো দেখার জন্য চলে এসছে যে এই কটা চ্যানেল তুমি পেয়ে গেছো। তো আমি বেশিক্ষণ চালাতে পারবো না এখানে, তো তার জন্য কপিরাইট পড়ে যাবে আমার চ্যানেলে। যদি চলে আসে সেই লিস্টটা আমি নিতে পারবো না। অবভিয়াসলি এইভাবে তোমরা ট্রান্সপন্ডারগুলো সেটিং করবে, তো করলে ম্যাক্সিমাম চ্যানেলগুলো চলে আসবে। 148 চ্যানেল এসছে আমার। এবার তোমাদের যদি সিগন্যাল সেট করতে কোনো সমস্যা হয়, তাহলে সিগন্যাল সেটিংয়ের একটা ভিডিও আগে আপলোড হয়েছে, দেখে নেবে কী করে ডিডি ফ্রি ডিশের অ্যান্টেনা সেটিং করতে হয় বা ডিশ সেটিং করতে হয়, সেটা একটু দেখে নিও। তো টিল দেন আজকে এই অবধি থাকলো। তো এরপরে আবার কোনো সময় কোনো কিছুর ভিডিও যদি আপলোড করা হয় বা টেকনিক্যাল কোনো কিছু ট্রিক্স আমি জানতে পারি বা আমি যদি পেয়ে যাই, তখন তোমাদের কাছে দেবো। বা আনবক্সিংয়ের ভিডিও যদি আবার কিছু কিনি, তাহলে আনবক্সিংয়ের ভিডিও আবার আসবে। তো টিল দেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও কোথায় কী প্রবলেম হচ্ছে কার। আর চ্যানেলে নতুন হলে তাহলে একটা সাবস্ক্রাইব করো। টিল দেন টাটা।